এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতি ও শুক্রবার শুষ্ক আবহাওয়া রাজ্যে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, আবহাওয়া দপ্তর সূত্রে আর কি জানা যাচ্ছে? আবহাওয়ার এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ সংলগ্ন উপকূলে একটি রয়েছে ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে পাঞ্জাব থেকে নাগাল্যান্ড হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবেই কিন্তু আবহাওয়ার এই পরিবর্তন ঘটছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে সমুদ্র থেকে। তার জন্যই কিন্তু এরকম ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর পরিবেশ তৈরি হচ্ছে, যেটা আজকেও কিন্তু সেই একই রকম আবহাওয়ার পরিবেশ বজায় থাকবে। গতকালকে তুমি জানো যে এই একই রকম পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। সন্ধ্যের দিকে কালবৈশাখী তাণ্ডবও দেখা গিয়েছে বিভিন্ন জেলাতে। সেই একই রকম পরিস্থিতি আজকেও থাকতে পারে। আকাশ যেমন সকাল থেকে মেঘলা রয়েছে, ঠিক তেমনভাবে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে দমকা হওয়ার গতিবেগ বেশি থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, যে কারণে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে আজকে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাও জানানো হচ্ছে আজকের পর থেকে পরিস্থিতি পরিবর্তন ঘটবে। আগামীকাল এবং পরশু এই দুদিন কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে। তারপরে কিন্তু আবার আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, ফের কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সপ্তাহান্তে কিন্তু আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে। এবং আজকেও কিন্তু সেই একই রকম বৃষ্টির বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জায়গায় জায়গায় ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে সেদিক থেকে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জায়গাতে কালবৈশাখীর। তবে আগামীকাল এবং পরশুদিন শুষ্ক আবহাওয়া, ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন থাকবে না, এমনটাও কিন্তু বলা হচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্যে পালাবদল ঘটেছে। আগামী 9 মে শনিবার দিন সেদিন শপথ নেওয়ার কথা একটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। নতুন সরকারের শপথ হবে। ফলে সেদিনে কিন্তু আবহাওয়ার একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকতে পারে, যে সম্ভাবনার কথা বলা হচ্ছে বা যে সিস্টেম ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ফলে সেদিক থেকে কিন্তু শনিবারে কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু পূর্বাভাসে সেটা বলা হচ্ছে। ফলে সব মিলিয়ে আজকে কিন্তু সেই ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস, বিশেষ করে দুপুরের পর থেকে সেটা কিন্তু শুরু হবে। সকালের দিকতে সূর্য দেখা দিতে পারে, রোদ দেখা দেবে ঠিকই, কিন্তু দুপুরের পর থেকে সেটা কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দুপুরের পরে কিন্তু আকাশ মেঘলা হয়ে যাবে, ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কালবৈশাখী তাণ্ডব শুরু হতে পারে। উপকূলবর্তী জেলাগুলোতে ঝড়ের তাণ্ডব বেশি থাকতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। সেখানে কিন্তু কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে, এমনটাও কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একেবারেই পরবর্তীতে নজর থাকবে। মফিজুল, ধন্যবাদ তোমাকে।